হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের গুণ চ্যাপ্টারটি। প্রথমে আমরা গুণের চ্যাপ্টারের কতিপয় মৌলিক বিষয় আলোচনা করব। কেমন, চলো দেখি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 42 থেকে আমাদের কি শুরু হবে। পৃষ্ঠা 42 থেকে আমরা শুরু করব, দেখি কতদূর আমার আজকের ক্লাসে পড়ানো যায়। তো ছোট শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি গুণ অঙ্কের ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট একটি কি সূত্র আছে, আর সেটি হচ্ছে, ধরো আমরা 4 গুণন 5, তাহলে কি হবে? 20 হবে। আমরা কি জানি? 4 গুণন 5 ইকুয়াল টু বা সমান 20। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 আছে, 5 আছে, আর এখানে গুণফল হয়েছে কি 20। আমরা যে রাশিটা সাথে গুণ করব ওই রাশিটা হবে গুণ্য, আর এটা হচ্ছে গুণক, আর ইকুয়াল টু এটা হচ্ছে গুণফল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটি সূত্র লিখেছি, গুণ্য গুণন গুণক ইকুয়াল টু বা সমান গুণফল। তো এইভাবে আমরা কি এই সূত্রটি আমাদেরকে আত্মস্থ করতে হবে। এই সূত্রটি আমাদেরকে আত্মস্থ করতে হবে। এই সূত্রের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক আমরা বের করব। এখন ধরো কোনো রাশির গুণ্য যদি 0 হয়, গুণক যাই হোক না কেন গুণফল কি হবে? 0 হয়ে যাবে। গুণ্য অথবা গুণক এই দুটি রাশির যে কোনো একটি যদি 0 হয়ে থাকে তাহলে গুণফল 0 হবে। আমরা বিগত পরীক্ষাগুলোতে দেখেছি তোমাদের এমসিকিউ কোশ্চেনে এই ধরনের অঙ্ক দিয়ে থাকে, যেমন গুণক 0 হলে গুণফল কি হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে উদাহরণস্বরূপ, আমরা যদি গুণ্য যদি 0 হয় এবং গুণফল যদি আমরা যদি 25 সাথে গুণ করি, গুণফল কি হবে? 0 হবে। আবার যদি ধরি 25 হচ্ছে গুণ্য, গুণক 0, তাহলে গুণফল কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কি গুণঙ্কের মৌলিক সূত্র। এটা হচ্ছে গুণঙ্কের মৌলিক সূত্র। আবার আরেকটা বিষয় খেয়াল করো তোমরা, আমরা যদি গুণ্য অথবা গুণক যদি 1 হয়, গুণ্য এবং গুণক যদি 1 হয় তাহলে গুণফল কত হবে? গুণ্য এবং গুণক যদি 1 হয়, ধরি আমি গুণ্য 1, একের সাথে গুণক হচ্ছে 7, তাহলে গুণফল কি হবে? 7 হবে। অর্থাৎ গুণ্য যদি 1 হয় এবং একের সাথে যে রাশি গুণ করি না কেন আমরা, একের সাথে যে রাশি গুণ করি না কেন আমরা, ওই রাশিটি কি গুণফল কি ওই রাশিটি হবে। অপরদিকে এখানে যদি আমি 12 দিই তাহলে কি হবে? 12 হবে। বুঝতে পেরেছ? এখন আমরা ঠিক উল্টো পাশে যদি চিন্তা করি, আমি যদি এখানে 7-এর সাথে 1 গুণ করি, গুণ্য যদি 7 হয়, গুণক যদি 1 হয়, তাহলে আমাদের কি গুণফল কি হবে? 7ই হয়ে যাবে। গুণ্য আমি যদি গুণ্য ধরি 1, 2, 3, 4, আর এদিকে গুণক যদি ধরি আমি 5, 6, 7, 8,
তাহলে ধরো আমরা যদি এটার সাথে যদি এটা গুণ দিই তাহলে কি আসবে? 5 থেকে 5, এটার সাথে এটা গুণ করলে কি 6, একসাথে 7 গুণ করলে 7, এখানে 8, তাই না? তদ্রূপ এখানে 2 এর সাথে যদি আমি কি 5 গুণ করি তাহলে 5 দুগুণে 10 হয়ে যাবে। 2 এর সাথে 6 গুণ করলে 6 দুগুণে 12 হয়ে যাবে। এবং 2 এর সাথে 7 গুণ করলে 14 হয়ে যাবে। আর গুণলে এখানে কি 16 হয়ে যাবে। অর্থাৎ আমরা কি করছি? গুণের সাথে গুণক গুণ করছি। 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। আবার 4 এর সাথে যদি এটি গুণ করো তাহলে কি 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 কি 32। ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝতে পারছো নিশ্চয় তোমরা, এই যে এটা হচ্ছে 1 এর রাশিটা, এটা হচ্ছে 2 এর রাশি, এবং এটা হচ্ছে 3 এর রাশি, এটা হচ্ছে 4 এর রাশি। আর এটার সাথে কি সবগুলো গুণ হয়েছে, 2 এর সাথে সবগুলো গুণ হয়েছে, এবং 3 এর সাথে সবগুলো গুণ করেছি, এবং 4 এর সাথে সবগুলা গুণ করেছি। এভাবে আমার ফার্স্ট পেজ সবগুলো কি এভাবে হয়েছে। মুছে দিলাম। আমি এগুলা করে দিয়েছি, আমি ওই পেজে যেগুলো করে দিয়েছি এগুলো এখানে সেমই বলা আছে, তোমরা কি এটা বুঝতে পারবে। পৃষ্ঠা হচ্ছে 44। ছোট শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের 44 নম্বর পেজের কিছু কিছু অঙ্ক দেওয়া আছে, এগুলো উত্তর করার চেষ্টা করো। এখানে 4 গুণন 6 এর উত্তর 4 গুণন 5 এর উত্তর হচ্ছে কত বেশি? 4 গুণন 6 এর উত্তর 4 গুণন 5 থেকে কত বেশি? এটা খুবই ইম্পর্টেন্ট। থেকে কত বেশি? আমরা কি জানি? 4 গুণন 5 মানে কি হচ্ছে? 4 গুণন 6 মানে হচ্ছে কি 4 6 24, 24 হচ্ছে কি উত্তর। তার মানে আমরা 4 গুণন, আমরা যদি এদিকে লিখে 4 গুণন 6 ইকুয়াল টু কি কত পাই? 24 পাই, তাই না? 4 গুণন 5 সমান কি জানি আমরা? 4 গুণন 5 সমান কি পাই? 20 পাই। অর্থাৎ 4 গুণন 6 4 গুণন 5 থেকে কত বেশি, এটা যদি বের করতে যাই তাহলে কি করতে হবে? আমাদের দুইটা থেকে দুইটা রাশি বিয়োগ করতে হবে। দুইটা রাশি যদি বিয়োগ করি তাহলে আমরা 24 থেকে আমরা যদি 20 বাদ দিই তাহলে 4, অর্থাৎ উত্তর কত হবে? 4 গুণন 6 এর উত্তর 4 গুণন 5 থেকে 4 বেশি। কত বেশি? আমি বিয়োগটা এখানে করে দেখে দিচ্ছি। 24 মাইনাস হচ্ছে 20, অর্থাৎ 4। তাহলে আমরা ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমরা 4 গুণন 6 এর উত্তর 4 গুণন 5 এর উত্তর থেকে 4 বেশি। উত্তর 4 বেশি। আচ্ছা, এখন 2 নম্বর বলেছে 7 গুণন 8 এর উত্তর 7 গুণন 9 এর উত্তরের চেয়ে কত কম? তোমাদের বই বক্স করা আছে, তুমি বক্স করে দেখতে পারো ইচ্ছা করলে। 2 নম্বরের উত্তরটা বলা আছে, 2 এ চলে যায়। এখন আমরা 2 নম্বরে দেখা যাচ্ছে 7 গুণন 8 এর উত্তর 7 গুণন 9 এর উত্তরের চেয়ে কত কম? অর্থাৎ বক্স দিয়ে আছে কত কম। আমরা জানি 7 গুণন 8 56, তাই না? আর এখানে কি 7 গুণন 9 7 নং 63, অর্থাৎ 7 গুণন 8 এর উত্তর 7 গুণন 9 এর উত্তর হচ্ছে
কত কম দেওয়া আছে, তার মানে 63 থেকে যদি আমরা 56 বাদ দিই, 13 থেকে 6 গেলে 7। তোমরা কি বুঝতে পেরেছো এটা? তার মানে 7 কম, তার মানে হচ্ছে কি 7 কম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন 3 নম্বর অঙ্কটি করব। 3 নম্বর অঙ্কটি তোমাদের বলা আছে 5 গুণন 4। এটা খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো তুমি, 5 এখানে লক্ষ্য করো, দেয়া আছে 5 গুণন 4, এখানে দেয়া আছে 5 গুণন 3 যোগ কত, অর্থাৎ আমরা মানে কি 5 গুণন 4 ইকুয়াল টু, অর্থাৎ সমান 5 গুণন 3 যোগ হচ্ছে একটা রাশি, তাই না? এখানে 5 গুণন 4 হচ্ছে কি 20। এখানে যদি 5 গুণন 3 দিই তাহলে কি হবে 15। এখন এই দুইটা রাশি কি সমান যে বানাইতে হবে, তাহলে যদি সমান বানাইতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো খালি বক্সে, তাহলে আমাদের কত যোগ করতে হবে, মনে মনে ধরো 5 যোগ করতে হবে। আমরা যদি খালি ঘরে 5 বসিয়ে দিই তাহলে কি হবে 20 সমান 20। আমরা খালি ঘরে যদি 5 বসিয়ে দিই তাহলে কি হবে অ্যান্সারটা 15 যোগ 5 সমান 20, অর্থাৎ 5 গুণন 4 ইকুয়াল টু 5 গুণন 3 যোগ, যদি বক্স থাকে এইভাবে কত কম বা বেশি। অর্থাৎ আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এই অঙ্কটির ক্ষেত্রে, আমরা এই অঙ্কটির ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবো, যাতে আমাদের এই অঙ্কটির ক্ষেত্রে খেয়াল রাখবো দুইটা পাশ কি সমান তৈরি করতে হবে, দুইটা পাশ আমাদের সমান তৈরি করতে হবে। 5 গুণন 4 সমান 5 গুণন 3 যোগ হচ্ছে কি ফাঁকা ঘর। তোমরা বন্ধুরা খেয়াল করো, 5 গুণন 4 এখানে কি 5 গুণন 3, অর্থাৎ এখানে 20 আছে, এখানে কি 15 আছে, অর্থাৎ কত যোগ করতে হবে আমাদের 20 করতে হলে বন্ধুরা 5 যোগ করতে হবে, এই যে 5। তাহলে কি আমরা যদি 5 যোগ করি তাহলে 20 হয়ে যায়। আমরা যদি 5 যোগ না করি, আমরা যদি এখানে 3 যোগ করতাম তাহলে কি হইতো 18 হইতো। তাহলে কি দুইটা সমান হইতো? সমান হইতো না। এই জন্যে যত যোগ করলে হবে তত লিখতে হবে। 5 দিলাম, এখানে 20 হয়ে গেল। এখন তোমরা 4 নাম্বার অঙ্কটি দেখো। 4 নাম্বার অঙ্কটি সেম একই, কাছাকাছি। 8 গুণন 9 সমান 8 গুণন 10 বিয়োগ ফাঁকা ঘর। দেখো তোমরা খেয়াল করো এই উত্তরটি কি হবে। দেখো দেয়া আছে 8 গুণন 9, 8 নং কত আমরা কি জানি 72, অর্থাৎ এই পাশেও কি 72 তৈরি করতে হবে, এই পাশে কি করতে হবে 72 তৈরি করতে হবে। যদি আমরা 72 তৈরি করি তাহলে কি হবে 8 10 কি জানি আমরা 80, তাহলে সমান হয়েছে এই বক্স রয়েছে, তাই না? তাহলে বক্স থেকে কত বিয়োগ করলে সমান হবে, বক্স থেকে কত বিয়োগ করলে সমান হবে তোমাদেরকে এটা বের করতে বলেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা 80 থেকে যদি 8 বাদ দিই তাহলে কি হবে 72 হয়, অর্থাৎ ফাঁকা ঘরে কি হবে 8 হবে। ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার এই অঙ্কটি। 80 - 8 মানে হচ্ছে কি এখানে 72। আমি এটা বোঝানোর জন্য তোমাদেরকে ভেঙে ভেঙে করলাম, তোমরা এই পর্যন্ত বুঝতেই হবে। এখন আরেকটা জিনিস খেয়াল করো, আমি আরেকটা জিনিস তোমাদেরকে শিখাবো, গুণ্য এবং গুণককে কিভাবে কি ভাঙা যায়, গুণ্য এবং গুণককে কিভাবে কি ভাঙা যায়। আমরা ধরি এই রাশিটি, ছোট্ট বন্ধুরা আমরা একটি গুণ অঙ্ক ধরলাম 6 গুণন 4 সমান কত পেলাম 24 পেলাম, তাই না? আচ্ছা এখানে তোমরা লক্ষ্য করো, তোমরা কি জানো এটা কি কি গুণক বলা হয়, এটাকে কি বলা হয় গুণ্য বলা হয়, এটা কি বলা হয় গুণক। 6 হচ্ছে কি গুণ্য, 4 হচ্ছে কি গুণক, আর 24 হচ্ছে কি গুণফল। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই, দেখো এটা কিভাবে ভাঙানো যায়, 3 গুণন 2 দেওয়া যায়। এটাকে কিভাবে ভাঙানো যায় 2 গুণন 2 দেওয়া যায়, তাই না?
আমরা কিন্তু এগুলাকে এভাবে কি ভাঙাতেও পারি, আমরা ইচ্ছা করলে এভাবে কি কি ভাঙাতেও পারি। তো আমরা যদিও ভাঙানোর প্রয়োজন নেই। তো যদি কোনো অঙ্কে বলে যে গুণ্যকে 6 হচ্ছে এরকম একটা রাশি দেয়া থাকলো তোমাদের পরীক্ষাতে, যেমন একটা রাশি দেয়া থাকলো, বলা হলো এই রাশিটিতে গুণ্য কে কিভাবে ভাঙাবে, এভাবে কি তোমার তোমার কি বলা থাকতে পারে। তার মানে কি 6কে যদি গুণ্যকে বলা থাকে তাহলে 6কে কিভাবে ভাঙানো যায়, 3 × 2 এই 6 হয়ে যায়। আবার কিভাবে ভাঙানো যায় বলো তো, 6কে কিভাবে ভাঙাইতে পারি আমরা, 6কে আমরা ভাঙাইতে পারি 6 × 1 6 তাই না, আমরা 6 এভাবে কি আমরা ভাঙাতে পারি। তো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে 42, 43, 44 নাম্বার পেজের কিছু অঙ্ক করালাম। আমার নেক্সট ক্লাসে তোমরা বাকি অঙ্কগুলো দেখবে। আল্লাহ হাফেজ।